মা খাদিজাতুল কুবরা নাকি বুড়া পেটে ছিল। নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডি রাতে বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি ওহনো কান্দেন, আমরা কি খারাপ? আরে নাউজুবিল্লাহ জোরে কর না। একটা কইছে ইনটেক ছিল না, খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না। আর এখন আরেকজন কো বুড়া মহিলা কয় নবী পাকের স্ত্রীকে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে। মুমিনদের মা কি কয়, নিজের আপন মা কি বুড়া বিড়ি কোন যায়? আদবে আউলিয়া হয়। এই কথাগুলো আমি যখন বলি তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি। যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বেয়াদব। ভাষাকে সংযত করুন। বেয়াদব। আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই, কারণ 9.5 লক্ষ বছর আমল করার পরে জাহান্নামের, এইটা আজকে থেকে আগামী মাহফিল থেকে এটা ইউজ করবেন, লেমিনেটিং দিয়া। টিন দিয়ে করলেন কেন? টিন দিয়ে করছেন কেন? এটা সাবধান। কি বলছিলাম? 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আদব লাগবে। আদবে আউলিয়া হয়। মুর্শিদের বাড়িতে ওলি আল্লাহর দরবার, নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? গোলামের জায়গা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না। এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুশারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ কোন? তাইলে বোঝা গেল রসুল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা 1500 বছর আগেই ছিল। ছিল কি না? এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। 10 বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে। আকাশে তারকা আছে, দেখবেন মাগরিবের পরে খুব বড় একটা তারকা দেখা যায়, এরপর আস্তে আস্তে তারকা অনেক বেড়ে যায়। সূর্য যখন ওঠে শেষ রাতের পর আর সেই তারকাগুলো দেখা যায় না, কোথায় যেন হারিয়ে যায়। ঠিক এভাবে আল্লাহ পাক জমিনটার মধ্যে কিছু সুশোভিত তারকা দিয়ে জমিনটাকে সাজিয়েছেন। এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করাচ্ছেন তাদের দ্বারা। ওরা হলেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। দেখবেন ওলি আল্লাহ, আমার ভাই মানব শওকত ভাই বলছিলেন ওলি আল্লাহর কথা। ওলি আল্লাহদের আদর্শ ছাড়া, ওলি আল্লাহদের সংস্পর্শ ছাড়া আপনি সঠিক রাস্তা পাবেন না। শুধুমাত্র ইসলাম মুখে বললে চলবে না, হৃদয় ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ এই দেশে ইসলামকে রক্ষণাবেক্ষণ আর ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছেন। এই আল্লাহর ওলিদের মাজারে আমরা যাই জিয়ারত করার জন্য, কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মদিনাওয়ালার প্রেমের জয়গান শুনেছি। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, আমরা রসুলকে দেখি নাই।
সাহাবায়ে কেরাম নবীকে দেখে পিছনে নামাজ পড়েছে, রোজা রেখে পিছনে একসাথে বসে ইফতার করেছে, একসাথে জিহাদ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমাদের চাইতে দামি কোনো লোক আছে কিনা? সাহাবায়ে কেরাম তো মর্যাদাবান, এটা স্পেশাল। রাসূল বলেন, তোমরা তো দেখে পাগল, আমার কিছু উম্মত আছে তারা জীবনে আমাকে দেখে নাই, ওরা এখন আসে নাই, ওরা আসবে, ওরা আসবে। এরা তোমরা আমাকে দেখে যে পাগল হয়েছো, ওরা আমার নাম শুনে পাগল হয়ে যাবে। এর বাস্তব চিত্র চন্দনায় আজকে আপনারা দেখাচ্ছেন যে আমরা নবীর আলোচনা শোনার জন্য, যার জন্য আমরা দিবানা, তার আলোচনা শোনার জন্য আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি। আপনাদের বিশ্বাস কতটুকু আছে আমি জানি না, আপনারা বলুন, আমার নবীজি এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শাহরগের নিকটে। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব হলো ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। রাসূল পাককে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আপনি যে মসজিদে ঢুকেন, কোন পা দিয়া ঢুকেন? এরপরে কি দোয়া পড়েন? বিসমিল্লাহি ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এই যে এরপরে পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে আমরা পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাসূল পাককে সালাম দিয়ে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। আর আমাদের দেশের অনেক মানুষ আছে রাসূল পাককে সালাম দেওয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয়, আছে কিনা বলেন না কেন? নামাজের ভিতরেও নবীকে সালাম আছে না নাই? ঢুকতেও সালাম, নামাজের ভিতরেও সালাম, বাহিরেও। এই যুবক শোনেন, ঈমান তাজা করেন। টাকার কাছে ঈমান বিক্রি করলে রাসূল পাবেন না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম কিভাবে দিব? আমরা তো জানি, কিন্তু নামাজে আপনার উপর দরুদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব বললেন, তোমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? তো সুন্নিরা শুধুমাত্র একদিকের জিকির করে না, সুন্নি হইতে গেলে আপনাকে সব ধারণ করতে হবে। যেটা ইয়েস এটা আমল করতে হবে, যেটা নট বাদ দিতে হবে। এই জন্য সুন্নিরা আহলে বায়তকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে। ঠিক কিনা বলেন? এই জন্য কোনোটাই আপনি ছেড়ে দিতে পারবেন না, কাউকে নিন্দার চোখে দেখতে পারবেন না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, নাম কি ছিল? যে শহীদ করেছিল ওয়াহশী, পরবর্তীতে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। সাহাবাদের মধ্যে সবচাইতে একদম লাস্ট ওনার পজিশন। তো লাস্ট ওনার পজিশন হলেও ওনার সমালোচনা কিংবা ঘৃণা আপনি করতে পারবেন না, আপনি মার্ক দিতে পারবেন না যে এমুক বেশি এমুক কম। আপনার কাজ হলো ভালোবেসে যাওয়া। আপনার কাজ কি? আহলে বায়ত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটাই স্পেশাল। কিন্তু সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, কাহারও বিরোধিতা করা যাবে যেইভাবে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির, আল্লাহর হাবিব যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন।
যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, যারা নবীর কাছ থেকে কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক, মসজিদের মধ্যে বুঝাইছে আমরা আপনার সাহাবী, আমরা আপনার জন্য জীবন দিব, আপনার জন্য রক্ত দিব। কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে। আপনারা বলুন, নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাঝপথ থেকে যারা ফিরে যায় ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক? এই মুনাফিক চন্দনাইশ নাই। আর এটা আরেকটা, তুই বুঝছ না, এইটা হলো আরেকটা। হাত বুকে বান্ধ, উপরে বান্ধে, ইডি পরে সাইজ করো, চিন্তা করিস না। আচ্ছা বাবা, তুই বসো, তবে অনেক পাগলা শেখ। কষ্ট হয়েছে আপনাদের? আইসা যেহেতু পড়ছি কিছু কথা তো বলতে হবে, কি বলেন? আচ্ছা, তো আল্লাহর হাবিবের কাছ থেকে বোঝা গেল কি যে নবী পাকের আমলও নবীর সামনে যায় বলতো আমি আপনাকে ভালোবাসি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলছেন বন্ধু ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমানদার নয়, হৃদয়ে ধারণ করার নাম ঈমানদার। কথা বলেন ঠিক না? আমরা চন্দনাইশের মানুষ পরীক্ষিত যোদ্ধা, আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না, কারণ এই চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই